হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো চলো আজকে দেখাবো বাড়িতে কি করে তোমরা ট্রাইসেপের এক্সারসাইজটা করতে পারো। মেনলি এই যে ট্রাইসেপ যেটাকে আমরা বলি, তো আমরা হয়তো ভাবি যে জিমে ছাড়া ট্রাইসেপ করা সম্ভব না। তো আমি বলবো যদি বাড়িতে দুটো ডাম্বেল থাকে, সেম এর আগের একটা ভিডিওতে হয়তো দেখিয়েছি শোল্ডারের ব্যায়াম কি করে করা যায়। তো আজকে সেম দুটো ডাম্বেল দিয়ে অনলি ফর ট্রাইসেপ এক্সারসাইজ। তো চলো শুরু করি। প্রথমে দুটো ডাম্বেল নিয়ে নিলাম। দুটো ডাম্বেলে দেখাবো প্রথমে ট্রাইসেপ পুশ ডাউন। তোমাদের আগে স্ট্যান্ডিং পজিশনটা ভালোভাবে করে দাঁড়িয়ে নেবে, একদম পা ছড়াবেও না, একদম চিপকেও দাঁড়াবে না। ফিটিং পজিশন মানে যেটা তোমার কমফোর্টেবল হয়। নর্মালি আপ ডাউন, ভালো করে বোঝানোর জন্য আমি সাইডটা করছি, আপ ডাউন। তো এটা তোমরা 3 সেট করতে পারো, 10 থেকে 12টা করে রেপিটেশন। তারপরে দেখাবো একটা ডাম্বেল তোমরা রেখে দেবে সিঙ্গেল হ্যান্ড। তো প্রথমে ডাবল হ্যান্ডের ডাবল ডাম্বেল দিয়ে করেছি, এবার সিঙ্গেল হ্যান্ডে করব। সেমভাবে আপ ডাউন। দেখো আমার পজিশনটা দেখো হাতের, আপ ডাউন আপ ডাউন। এমনটা না যে হাতটা এরকম সামনে চলে আসছে বা এরকম পেছনে চলে আসছে। এই দেখো সিম্পলি একদম, মানে বডিটা এই যে হাত ভালো করে দেখো। ট্রাইসেপের এক্সারসাইজে মেনলি তোমার যে পজিশনটা থাকবে তার উপরে ডিপেন্ড করে অনেকটা মাসেলের উপর যে প্রেশার পড়ছে। আপ হলো ডাউন, এটা হাতটা যখন নিচে রাখবে হালকা 1 সেকেন্ড হোল্ড করবে। দেখো বা হাতে আমি রেখে দিচ্ছি। আপ হলো বডি স্ট্রেট আছে কিন্তু আপ ডাউন, এটা 1 সেকেন্ড হোল্ড হবে। তাহলে এই দেখো মাসেলটা কত সুন্দর স্কুইজ হচ্ছে। আপ ডাউন, ব্যাস। টোটালি 3টে এক্সারসাইজ হবে। প্রথমে এটা গেল ট্রাইসেপ পুশ ডাউন, ডাবল হ্যান্ড সিঙ্গেল হ্যান্ড। দ্বিতীয় যে এক্সারসাইজটা হচ্ছে শর্ট গ্রিপ পুশ আপ। দেখো এই যে হাতটা এইভাবে নেবে, এইভাবে ধরবে, দেখো পজিশনটা আমার, ব্যাস। এতটা বড় না ছোটও না। শর্ট গ্রিপ পুশ আপে নেবে, হাতটা জাস্ট পজিশন এরকম নেবে, কোমরটা জাস্ট হিপ উপরে থাকবে। এমনটা না যে হিপ এরকম নিচে থাকবে আবার বেশি উপরে থাকবে। নর্মালি এরকম আমরা যেরকম পুশ আপ দিই, তো এটা হচ্ছে শর্ট গ্রিপ পুশ আপ। দেখো ভালো করে খেয়াল করে দেখো যে আমার এই যে এই মাসেলটা, তোমাদের এদিকে ঘুরিয়ে দেখে আরো ভালো বুঝতে পারবে। তো দেখো যে এই যে মাসেলটা এর উপরে মেনলি প্রেশার পড়বে। তো এরকম শর্ট গ্রিপ পুশ আপে, ব্যাস। দেখো ডাউন আপ ডাউন আপ। দেখো আমার বডি কিন্তু স্ট্রেট থাকবে, মানে হিপ কোমরের উপর থেকে তার যে নিচের অংশটা সেটা এরকম নামবে না, উপরে উঠবে না। হিপটা একদম স্ট্যান্ড পজিশনে থাকবে। জাস্ট আমার বডি, এই বডিটা শুধু আপ ডাউন আপ ডাউন আপ। এই যে এক্সারসাইজটার মাধ্যমে, মানে এই ব্যায়ামটার মাধ্যমে আমাদের যে সাইড যে ট্রাইসেপের মাসেলটা আছে দেখো কত সুন্দর স্কুইজ হচ্ছে যখন আপ অ্যান্ড ডাউন হচ্ছে। এরপরে যে লাস্ট এক্সারসাইজ দেখাবো, তো আমরা যেহেতু বাড়িতে এক্সারসাইজ করছি তো অত ইনস্ট্রুমেন্ট নেই, তো নর্মালি বলবো তোমাদের বাড়িতে যে চেয়ার থাকে যেরকম একটা চেয়ার নিয়ে নেবে। তো সিটিং পজিশনটা দেখো এরকম থাকবে। এই যে আমাদের হিপের নিচ থেকে, মানে কোমরের নিচ থেকে এই জাস্ট দুটো থাইয়ের নিচে এরকম হাত রাখবে নর্মালি একদম। দেখো ভালো করে আমি কিভাবে ধরছি। তো ভালো করে তোমরা গ্রিপ করে নেবে এরকম, যাতে স্লিপ না কাটে। তো বারবারই বলি আমি যে শরীর ফিট রাখার জন্য এক্সারসাইজ, এমন কোনো ব্যায়াম করবো না যাতে আবার শরীরটা আনফিট হয়ে যায় বা চোট লেগে যায়। তো নর্মালি দেখো স্ট্যান্ডিং পজিশনটা এরকম থাকবে, হাত দুটো এরকম থাকবে, নর্মালি ডাউন আপ। ভালো করে আমার ট্রাইসেপের দিকে খেয়াল করো, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ। তো নর্মালি এরকমভাবে ব্যায়াম করবে 3 সেট, 10 থেকে 12টা করে রিপিটেশন করো। নর্মালি যে কয়েকটা সেট দেখালাম আমি, 3-4 রকমের ভ্যারিয়েন্ট, তো এ কটাই ট্রাইসেপের জন্য এনাফ। তুমি যদি কন্টিনিউ উইকে 5 দিন এক্সারসাইজ করো অল্টারনেট করে, ব্যাক শোল্ডার ট্রাইসেপ বাইসেপ চেস্ট, তো আমি বলবো জিমে যে যেতেই হবে তার কোনো মানে নেই। আমি আছি তো। জিমের বিকল্প পদ্ধতি, যারা যেতে পারো না, কর্মসংস্থানে থাকো, বিশেষ করে আমি সব থেকে বড় এক্সাম্পল, উদাহরণ। কারণ আমাদের কর্মক্ষেত্রে এক এক সময় এক এক জায়গায় থাকতে হয়, তো সেখানেও করি, বাড়িতেও করি। বাড়িতে আসলে কোনো জিমে সময় করলাম সেখানেও করলাম, বা যেখানে কর্মক্ষেত্র আছি সেখানেও করলাম। তো বলবো যে আমাকে ফলো করো,
দেখো আমি কিভাবে করি। তো আমি অন্তত এটা বলতে পারি যে আমাকে ফলো করলে তোমার ক্ষতি হবে না, যে নর্মাল এক্সারসাইজগুলো আছে একদম সেগুলোই দেখাবো। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবার কাছে একটা অনুরোধ যে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, ভিডিও বানাতে আরও অনেক মোটিভেট হই। চলো বাই।